এ রাহুল ভাই, প্রতি সপ্তাহে তোকে আমি দেখতে পাই, তুই কোথায় যাস? আর বলিসনি ভাই, এটা প্রতি সপ্তাহে সরকারি হাসপাতালে যাই। এত করে ছেলেকে বুননু, ভালো একটা ডাক্তার দেখা আমার কথা কি রাজ্যই করে না? গ্রাহ্য করবে না ভাই, তুই একটা বড় ভুল করেছিস। তোর একটা ভবিষ্যৎ আছে, সেটা না ভেবি ছেলের নামে সব লিখে দিলি, এবার বুঝতে ঠেলা। ভুল আমি করেছি ভাই, তুই জানে এ ভুল করিসনি। তোর তো ঘর জামাই, তাই কথাটা বললাম। এত সহজে আমি কাকু জমি জায়গা লিখে দেবো না, তা না হলে তোর মতো আমাকে সরকারি হাসপাতালে যেতে হবে। তুই ঠিকই বলিসি ভাই, তুই থাক, আমি এখন বাড়ি যাই। ওগো শুনছে? কি গো শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো। কেন, কি হলো? মার শরীরটা খারাপ, ডাক্তার বাড়িতে নিয়ে যাও। কেনে আব্বার সাথে সরকারি হাসপাতাল যেতে পারলো না? আজ কি আর শরীর খারাপ, কালকে আর শরীর খারাপ, যত সব ঝামেলা আমার উপর। ঝামেলা বললে তো হবে না, সব জমি জায়গা তোমার নামে লিখে দিয়েছে। লিখে দিছে বলে আমি দায় পড়ে গেছি। যাও বেড়াত বলো। বলুন আপনার কি হয়েছে? ডাক্তারবাবু, আমার শরীরটা খুব খারাপ, চোখে কম দেখছি। আচ্ছা ঠিক আছে, তামান্না এর প্রেশারটা মাপো। নেক্সট, মানে তারপর কে আছেন? এই তো আমি আছি ডাক্তারবাবু। বলুন আপনার কি হয়েছে? প্রেশার ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। ঠিকঠাক আছে মানে? আমার তো চোখের দোষ, প্রেশার মাপা কেনে? আপনার তো চোখে দোষ, তো এখানে আসা কেন? ভালো চোখের ডাক্তার দেখান গা, নাহলে কানা হয়ে যাবেন। রুগীর সঙ্গে লোক কে আছে? ডাক্তার বাবু আমি। ও, রুগী তোমার কে হচ্ছে? রুগী আমার আব্বা হয়। তোমার আব্বাকে চোখের ভালো ডাক্তার দেখাও গা। ডাক্তার বাবু এসেছে যখন মন বোঝানোর লাগি 2 ডোজ ওষুধ দেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মাকে একটু দেখেন তো, শরীরটা খুব খারাপ। আপনার একটু থামুন, ইমার্জেন্সি এই রুগীটা দেখি। হাঁ করুন, জিভ বেক করুন, আপনার চোখটা দেখি। হ্যাঁ, এমন কিছু হয়নি। এ দেখেন ওষুধ দিলাম, ঠিকঠাক করে খাওয়াবেন। আপনার মাকে ভালো মন্দ খাওয়ায়েন। ঠিক আছে ডাক্তারবাবু, তো বিল কত হইলো? ওষুধের বিল হলো 580 টাকা। ডাক্তারবাবু একটু কমই দেন। দাও 240 টাকা। 240 টাকা? এই নিছি তো আবার 200 টাকা। ডাক্তারবাবু আর একটু কমে দিলে হয় না? এই দাও 150 টাকা। তাও 150 টাকা? আর একটু কমে দিলে হয়তো না ডাক্তারবাবু? যাও, তোমাকে ওষুধ কিনে কাজ নাই, যত সব ঝামেলা। মুদিখানার দোকান পেয়েছে জানি। জেসমিন, তোমার মা কো? মার শরীরটা আবার খারাপ করে উঠেছিল, তাই আপনার ছেলে ডাক্তার বাড়ি নিয়ে গেছে। এই ডাক্তারের রোগ সারবে নাকি? অবশুনে কেস, তাকে ছেড়ে দিয়ে তুমি আসো কিভাবে? চলো আমার সাথে। চলেন। এই বাবু, আমি মনে হয় হেঁটে যেতে পারবো না,
আমার শরীরটা খুব খারাপ, মাথা টাথা ঘুরছে, তুই একটা গাড়ির ব্যবস্থা কর। আর গাড়ি গাড়ি কোথায় পাবো এখন? গাড়ি কোথায় পাবি জানিনি, ওকে শহরে নিয়ে যেতে হবে, ভালো একটা ডাক্তার দেখাতে হবে। সীমা, তোমার ভয় নেই, তোমাকে ভালো ডাক্তার দেখাবো। তুমি তাই করো গো, ছেলের ভরসা থাকলে আমি মনে হয় ভাইসবো না। আপনারা সবাই দাঁড়ান। ডাক্তারবাবু, একটা কথা শুনুন। কি কথা বলুন। বলাটা অপরাধ হলে আমাকে মাপ দিবেন। আমি দাদুর মুখে শুনতাম, পুষাপুত্র ঘর জামাই, কটা কৈবত কালো ব্রাহ্মণ, চোখ কয়রা খ্রিস্টান আর বেঠি মুসলমান, এই 6 শালা বদের দিকে সমান সমান। এখানে এসে তার পেলাম প্রমাণ। ঠিকই বলেছেন, এখন জমি জায়গা লিখে দিয়ে আমি হচ্ছে অপমান। চলো সীমা, কোর্টে গিয়ে জমি জায়গা ঘুরে নেবো। হ্যাঁ না, জমি জায়গা সব ঘুরে নেবো। হ্যাঁ।